আগামী প্রজন্মের নেতা না, বর্তমান প্রজন্মের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ 2024 সালে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। সেইখানে আমাদের ভূমিকা, যে ভূমিকা আমি খুবই আশাবাদী যে যারা মাত্র 5-6 ঘন্টার নোটিশে যারা এভাবে সাড়া দেয় তারা জিয়াউর রহমানের রক্তের সাথে বেইমানি করতে পারে না। যারা করবে বুঝতে হবে তারা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক না, হচ্ছে সুবিধাবাদী চরিত্র নিয়ে দলের ভিতরে খাপড়িয়ে মেরে বসে আছে। এ ভাই আমার, তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে। কিন্তু একটি কথা বলবো, দল নির্বাচন বর্জনের কথা বলেছে, প্রতিহতের কথা বলে নাই। সুতরাং আপনারা কেউ এই নির্বাচনে আওয়ামী লীগ তার কথা বলবে, ভোট চাবে, জনগণ যদি তাদের ভোট দেয় তারা দেবে, কিন্তু আপনারা কারোর সাথে কোনো ছয় ঝামেলার প্রতিহত বাধা দিতে যাবেন না। এটি হচ্ছে আমাদের দলের নির্দেশ। এ কথাটা আপনাদের মনে রাখতে হবে। আমরা নির্বাচন বর্জন করেছি, প্রতিহত না। সুতরাং আমি মনে করি যে ইনশাআল্লাহ আগামী 8ই মে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের আমাদের সুধানগর উপজেলায় 2 জন প্রার্থী রয়েছে, বেড়া উপজেলায় 9 জন প্রার্থী রয়েছে। সুতরাং তাদের মধ্যেই কেউ না কেউ জিতবে। সংবিধানে রয়েছে যে ভোটে যদি কোনো প্রার্থী 1 ভোটও পায়, তাহলে আমাদের এখানে 2 জন প্রার্থী আছে, সমস্ত লোক ভোট বর্জন করলো, একজন একটা ভোট পাইল, সেই নির্বাচিত হবে। সুতরাং ভোটের সংখ্যা কেন কোনো বিষয় না। সুতরাং আমি বলবো যে আওয়ামী লীগ তার যেমন রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোট চাওয়ার, আমাদেরও ভোট কেন্দ্রে নাও যাওয়ার আমাদেরও অধিকার রয়েছে। গণতান্ত্রিকভাবে আমরা শুধু আমাদের দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাই যে আপনারা, প্রিয় ভাইরা আমার, আপনারা যদি দলকে ভালোবাসেন তাহলে দলের সিদ্ধান্ত মানতে হবে। এই সিদ্ধান্ত একেএম সেলিম রেজা হাবিবের নয়, এই সিদ্ধান্ত আজম আলী বিশ্বাসের না, এই সিদ্ধান্ত হাজারী জাকির হোসেনের না, এই সিদ্ধান্ত রইসুদ্দিনের না, মনিরুজ্জামান মনিরের না, শামসুর রহমান সমাজের না, লুৎফর রহমানের না। এই সিদ্ধান্ত হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের দলের সিদ্ধান্ত। আমার আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে যেহেতু আমরা দল করি, দলের প্রতি আমাদের অনুগত থাকতে হবে এবং আমি বিশ্বাস করি যে দলের প্রতি সেই আনুগত্য আমাদের রয়েছে। আমরা যেভাবে 7ই জানুয়ারির নির্বাচনে আমরা শান্তিপূর্ণভাবে ভোট বর্জন করে আমরা শুধু দেশের মানুষকে না, সারা দুনিয়াকে আমরা দেখিয়েছি যে আমাদের পক্ষেই বাংলাদেশের মানুষ রয়েছে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রয়েছে। ইনশাআল্লাহ আগামী 8ই মে বেড়া সুজানগরের মানুষ, সাধারণ জনগণ ইনশাআল্লাহ 7ই জানুয়ারি পুনরাবৃত্তি ঘটাবেন এই প্রত্যাশা রেখে সবাইকে আমি আমার এই অনুষ্ঠানে এভাবে আপনারা উপস্থিত হবেন আমি কল্পনাও করি নাই। একেবারে আমি সত্যি কথা বলছি, মানে এই সন্ধ্যার সময় আমি কল্পনাও করি নাই যে আপনারা এভাবে এই প্রচন্ড রোদের মধ্যে আপনারা এভাবে সাড়া দেবেন। এজন্য আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।